হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, ঘ্যাম্পা আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। তোমাদের সামনে অনেকদিন বাদে আসলাম, জানো তো আমার না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো কিছু প্রবলেম হচ্ছে। আজকে বিকেলবেলা যাব ডক্টর দেখাতে। এখানে দেখো দুজন শুয়ে আছে, এখানে এক পিস শুয়ে আছে। এদের শরীর ভালো না, এদের পেট খারাপ হয়েছে। কালকে বিকেলে বাবা আবার ডাক্তার দেখিয়ে এনেছে, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়া দাওয়া করে মাছ ভাত খেয়েছে। মাছ ভাত খেয়ে এখন ঘুম দিবে। ডক্টর দেখাতে মা আমি এদিক থেকে বেরিয়ে পড়েছি, আর ওই দিক থেকে আমার শাশুড়ি মা আসবেন। মানে প্রতিবারে যেমন হয় আর কি, মা আমি শাশুড়ি মা তিনজন মিলে একসাথে যাই, সেরম পৌঁছে গেলাম। কিন্তু ডাক্তারবাবু অনেকটাই লেটে সেদিন এসেছিলেন। তো আমার মা শাশুড়ি মায়ের মুখের অবস্থা দেখো, ওনারা তো বসে থেকে থেকে মুখ চোখ ওদের যেন শুকিয়ে গেছে, এরকম একটা অবস্থা। ডাক্তারবাবু লেট হচ্ছিল বলে। গুড মর্নিং বন্ধুরা। তো পরের দিন সকালে চলে আসলাম। কালকে তোমাদের সামনে এসে আর কথা বলা হয়নি, কালকে ডাক্তার দেখাতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এবার ডাক্তারের সাথে কি কথা হয়েছে, মানে ডাক্তারবাবু কি বললেন সেগুলো বড়মশাইকে ফোন করে বললাম। দেখো যতই হোক সে তো এখানে থাকতে পারছে না, তার তো মনটা ছটফট করছে না। এখানে থাকলে তো সে নিজেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, কিন্তু থাকতে পারছে না। তো সেই জন্য তাকে ফোনে সব বললাম কি হয়েছে না হয়েছে, ডাক্তারবাবু কি বলেছেন, তারপর আমার বাড়িতে সবাইকে বললাম। তো এই সব করতে করতে আজ তোমাদের সামনে আসা হয়নি। মা দেখতে পাচ্ছ রান্নাঘরে ভেতরে রান্না করছে। আজকে আমাদের বাড়িতে 3 রকমের রান্না হবে। বাবার এক রকমের হবে, ভাইয়ের আরেক রকমের হবে, মায়ের আমার একই রকম। এই যে মাছের ঝালটা দেখতে পাচ্ছ, এটা খাবে বাবা, কারণ বাবা আজকে মাংস খাবে না। আর এখানে হচ্ছে তোমার কুমড়ো পুঁইশাক ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে, এটা আমরা সবাই খাবো। এখানে যে চিকেনের পাতলা করে একটা ঝোল হচ্ছে, কারণ এখন আমি বেশি রিচ খাবার খেতে পারি না, এটা আমি আর মা খাবো। আর ভাতটা সবাই খাবে, ভাতের সাথে আলু আর করলা দেওয়া আছে, মাখা হবে। এই যে মাছ ভাজাটা দেখছো, এটা আমাদের ওই যে চুনুমুনু ওই বিড়াল ছানাগুলোর জন্যে। আর এর ভেতর কি আছে বলতো, এর মধ্যে ভাইয়েরটা আছে, এটা হচ্ছে পাতলা করে মাটনের ঝোল, এটা খাবে ভাই। তো আমাদের মোটামুটি সবার আলাদা আলাদা হয়েছে। আজকে যেহেতু ছুটির দিন, বাবা বাড়িতেই ছিল, তো সেই জন্য বাবা ওই গেটের ওপরে দেখতে পাচ্ছ কালো অংশগুলো, ওই রঙগুলো বাবা করে দিচ্ছিল। তার কারণে যে ফাঁকা ফাঁকা কালো যে অংশগুলো গেটে, ওগুলোই ফাইবার বসবে, 2টো গেটে বসবে। এটা আমাদের মানে এই গেটটা দিয়ে আমরা বেশি যাতায়াত করি আর কি, এটা মেন গেট বলতে পারো। আর একটা এই যে দেখছো, এইটা সাইডের একটা গেট, এই গেটটা আমরা মানে প্রয়োজন ছাড়া খুলি না। কিছুদিন আগে যেমন ভাইয়ের উপনয়ন হয়েছিল, লোকজন সব আসা ছিল, তখন খোলা হয়েছিল, তারপরে আবার ওটা বন্ধই থাকে, ওই গেটটা খোলার প্রয়োজন পড়ে না। 2টো গেটেই ফাইবার বসবে, তো সেই জন্য বাবা একটু কালার দিয়ে দিচ্ছে, যাতে করে ওই ফাইবারটা বসে গেলে আর তো কালার করা যাবে না, সে কারণে। কিছুদিন ধরে তোমরা আমার রেগুলার ভিডিও যারা দেখো তারা বুঝতে পারবে, কিছুদিন ধরে আমার ভিডিও গ্যাপ যাচ্ছে, ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তার কারণ কিছুদিন ধরে না মনের মধ্যে একটা টেনশন কাজ করছিল, তোমাদেরকে শর্টেই বলছি। আগের একটা ভিডিওতে বলেছিলাম না, আমার পা কোমরে যন্ত্রণা হওয়া স্টার্ট হয়েছে। পা কোমরে যন্ত্রণাটা যখন আমি প্রেগনেন্সি একদম প্রথমের দিকেই হতো। তো মাঝখানে এই মাসগুলো, এতগুলো মাস ওটা বন্ধ হয়ে গেছিলো, মানে ধরো মাঝে মধ্যে খুব রেয়ার কোমরে হয়তো হালকা ব্যথা করতো এইরকম, কিন্তু এখন কন্টিনিউ যে কোমরে পায়ে যন্ত্রণা করছে, আমার যখন সকালের দিকে ঘুম ভাঙে তখন দেখি যন্ত্রণা করছে, মাঝরাতের দিকে যন্ত্রণা করছে, মানে বেড টাইমগুলোই বেশি পা কোমরে যন্ত্রণাটা করে আমার। তীব্র যে অতিরিক্ত যন্ত্রণা সেটা কিন্তু না, হালকা যন্ত্রণা হয়, হালকা পা কোমরে হালকা হালকা যন্ত্রণা হয়। এইবার কি হয়েছে ব্যাপারটা, বাড়িতে এবার আমি তো সবার সাথে শেয়ার করলাম, মা শাশুড়ি মা, ওনারা বললেন যে এখন আস্তে আস্তে সময় যত এগিয়ে আসবে পা কোমরে যন্ত্রণাটা হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা ভয়ের কিছু নেই। এবার আমি সেইভাবে মেনে নিচ্ছিলাম। কিন্তু কিছুদিন আগে আমার এক রিলেটিভের বেবি হয়েছে, তার মানে যেই সময় বেবি হওয়ার কথা ছিল তার থেকে একটু আগেই বেবি হয়ে গেছে। এবার তার অসুবিধা হচ্ছিল বলতে, তারও কোমরে পায়ে ব্যথা করছিল। ডক্টর দেখায়, তারপর ডক্টরবাবু টেট দিয়ে দেন, মানে ইউএসজি করানো হয়, যেগুলো হয় আর কি। তো সেগুলো দেখে না মানে আমিও ভয় পেয়ে গেছিলাম, কারণ তার মানে যেই টাইমে বেবি হয়েছে আমার তো তার থেকেও বেশি টাইম আছে, বেশি সময় আছে, মানে আমার তো এখন কথা না ডেলিভারি হওয়ার, এখন আমার দেরি আছে।
আমি ভয় পেয়ে গেছিলাম। আমার তো পা কোমরে ব্যথা করছে। ব্যাপারটা কি বলো তো, আমার তো অভিজ্ঞতা নেই, মানে মানুষের মেয়েদের ফার্স্ট প্রেগনেন্সি হলে যা হয়, তোমাদের যাদের ফার্স্ট প্রেগনেন্সির মধ্যে যারা গেছো তারা ওই জিনিসটা ফিল করতে পারবে। আমাদের তো অভিজ্ঞতা থাকে না বলো, তো এই লাইফে ফার্স্ট টাইম এই জিনিসটা হচ্ছে, তো বুঝতে পারছি না, তো ভয় পেয়ে যাচ্ছি। তো সেই জন্যে ডাক্তার দেখাতে আরও তাড়াতাড়ি করে যাওয়া। এমনিতেও আমাকে যেতে হতো, কারণ আমি প্রত্যেক মাসে মানে যে চেক আপটা করাই, তো সেটা টাইম হয়ে গেছিলো। তো আমার শনিবার, ধরো গতকাল শনিবার ছিল, শনিবার ডাক্তার দেখিয়েছি, আমার সোমবার থেকে এই প্রবলেমটা হচ্ছে। এবার এই একটা সপ্তাহ কি যে টেনশানে আমি গেছি তোমরা ভাবতে পারবে না। তো সেই জন্য আরও ডাক্তার দেখাতে যাওয়া। তো ডাক্তারবাবু দেখে বললেন, না তোমার এখন একটু দেরি আছে ডেলিভারি হতে, আর তুমি একদম চিন্তা করবে না। আমাকে চিন্তা করতে একদম বারণ করেছেন। আমি একটু দিন না চিন্তা করি, জানো তো, যে কোনো ব্যাপারে এক মাথায় যদি ঢুকে যায় ওই জিনিসটা নিয়ে উঠি বসি, এরকমটা ব্যাপার, এত আমি চিন্তা করি। আমাকে বলে তুমি একদম চিন্তা করো না, তোমার এখন মানে সব কিছু যদি ঠিকঠাক যায়, এখনও তোমার দেরি আছে ডেলিভারি টাইম। তো এখনও ইউএসজি হবে, দেরি আছে ইউএসজিটা হতে, লাস্ট ইউএসজিটা। ওই ইউএসজিটা হলে তারপর ডেলিভারি ফাইনাল যে ডেটটা জানতে পারবো, এখনও দেরি আছে। তো উনি শুধু বললেন তুমি চিন্তা করবে না, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে যাও, আর হচ্ছে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার বললেন, বেবি মুভমেন্টটা খেয়াল করতে। তো সারাদিনে উনি হচ্ছে প্রেসক্রিপশানে লিখে দিয়েছেন কতবার বেবি মুভমেন্টটা হচ্ছে কাউন্ট করার জন্যে, আর কোন কোন টাইমে কাউন্ট করতে হবে উনি একদম সুন্দরভাবে প্রেসক্রিপশানে আমাকে বুঝিয়ে বলেও দিয়েছেন, লিখেও দিয়েছেন। তো ওটাই শুধু করতে বলেছেন। আর এইবার যেমন নর্মাল যেমন চলছে সেগুলোই আর কি, এই সাবধানে থাকা, খাওয়া দাওয়া করা, এইরকম আর কি। ডাক্তার দেখিয়ে ভীষণ শান্তি পেলাম, জানো তো। তো মানে উনি বললেন যে তীব্র যে যদি কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তীব্র যে ব্যথা হয়, তার সাথে পেট ব্যথা, সেগুলো হলে একটা ব্যাপার ছিল, কিন্তু আমার তো সেগুলো হচ্ছে না। আমার মানে এমনি নর্মালি হালকা হালকা কোমরে পায়ে হালকা ব্যথা হচ্ছে। আমি ওই যে মানে বেশি ভয় পেয়ে গেছি, কি বলতো, ওই আমার রিলেটিভের বললাম না ওরকম কোমর পায়ে ব্যথা করছিল, তারপরেই ওর ডেলিভারি হয়ে গেল, তো সেটা দেখেই আমি ভয় পেয়ে গেছিলাম। বিকেলবেলা বাইরে একটু বসে আছি, একটা চেয়ার নিয়ে চলে এসেছি, আর কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়ে গেছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা, সবই ঠিক আছে। কিন্তু যেহেতু সন্ধে হতে যাচ্ছে, মশাতে আমাকে তুলে মনে হচ্ছে বাইরে, মানে গেটের বাইরে একদম দাম করে ফেলে দেবে, বেশিক্ষণ বসা যাবে না। তো চলো ঝট করে তোমাদেরকে একটা জিনিস দেখাই। কালকের থেকে আজকে এদের শরীর অনেকটা ফিট হয়ে গেছে। আমি চেয়ারটা এখানে নিয়ে এসেছিলাম বসবো বলে, আর দেখো তলাইকে ঢুকে বসে আছে। এর দুটো চোখ দেখো দুরকম। আরেকজনকে দেখবে তোমরা, ওই দেখো লোকের ঘরে ঢুকে, লোকের বাড়িতে, পাশের বাড়ির এই যে এইরকম একটা ইয়ে করা আছে, ওদের সব মানে স্টোর রুমের মতো আর কি জিনিসপত্র থাকে, সেখানে বসে আছে। নেড়ি, ওর নাম নেড়ি, নেড়ি 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 এখন গা চুল করতে ব্যস্ত। নেড়ি 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 এখন গা চুল করতে ব্যস্ত। সন্ধ্যের টিফিন আজকে আমি বানাচ্ছি। তো আজকে বাটার টোস্ট করছি, যেটা কিনা আমরা সবাই খেতে ভালোবাসি। আমার তো বলতে পারো সব থেকে প্রিয় খাবারের মধ্যে একটা খাবার। তোমাদের ওবেলা একটা জিনিস দেখিয়েছিলাম যে বাবা কালার করছিল, বলছিলাম না যে গেটটাতে ফাইবার বসবে, তো বসে গেছে কিছুক্ষণ আগে, মিস্ত্রিরা এসেছিল, এসে লাগিয়ে দিয়ে গেছে। এই দেখো ব্লু কালারের, তো এই জায়গাটা বাবা কালার করে দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর এখানটা দেখো এই যে ফাইবারগুলো বসে গেছে। আর ওই দিকের গেটটাতে, ওই দিকের গেটটাতেও বসে গেছে। চলো তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা করে নিলে তোমরা অতটা বুঝতে পারবে না। দেখি দেখানো যাবে কি? দেখানো যাবে। এই দেখো এই দেখো এইখানটাতেও বসে গেছে। আর এইটা একদম রাস্তার ধারে, তো ফাঁকা ফাঁকা লাগছিল, তো দুটো গেটেই মোটামুটি বসে গেছে। আর রাতের খাওয়া দাওয়া, দিনের বেলা চিকেন আছে, মাটন আছে, আর বাবার মাছ আছে, সব কিছুই আছে। তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। আর মা ওখানে বসে আছে, বসে বসে টিভি দেখছে। এই কোথায় গেল দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে টিভি দেখছে। বাবা একটু বেরিয়েছে, ভাই পড়তে বসেছে। তো আজকে আমি হাঁপিয়ে যাচ্ছি। আর আজকের ব্লগটা আমি চলো এখানেই তাহলে এন্ড করে দিচ্ছি। তো নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।